ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম ঘাকোচা ফলসের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে ঘাকোচা ফলস পৌঁছতে গাড়িতে সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট। উঠে উঠতে পারলে ওইটা দিয়ে রাম মন্দির উঠা যাবে। এটা রাম মন্দিরে কি আলাদা রাস্তা? না না, আলাদা রাস্তা আছে, এটা দিয়ে আচ্ছা। উঠা যায়। ওই যে মন্দিরটা দেখা এখানের ইয়েটা সুন্দর না? জলটা কমে গেছে। ও আচ্ছা, ওই অবধি পুরো হেঁটে যাওয়া যায়, ওই সরু যে পড়ছে। হ্যাঁ, জলটা যে পড়ছে অবধি আচ্ছা, চলে যায়। এইটা ধরেই পুরো যাওয়া যায়। এই যে সরু রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এই লেকের ধার দিয়েই এই সরু রাস্তাটা ধরেই আমরা এগোতে থাকলে পৌঁছে যাব ফলসের কাছে। আর যারা এখনো আগের এপিসোডটা দেখোনি তারা অবশ্যই আগের এপিসোডটা গিয়ে দেখে এসো। আর ঘাকোচা ফলস অব্দি পৌঁছতে হলে তোমাদের কিন্তু অনেকটাই হেঁটে যেতে হবে। ভিতর জঙ্গলের ভিতর দিয়ে 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 যেতে হবে। বাবা, এই রাস্তায় আবার গরু চড়ছে, দেখ। এই সর, যেতে দে, যেতে দে, যেতে দে, সর সর সর। ওদের তার মানে এটা রোজকার রাস্তা। বাবা, এত সুন্দর ভিউ। দেখবি এই জায়গাগুলো ভিউ দেখতে গিয়ে আবার ফসকে যাস না। যাদের পায়ঠায় ব্যথা আছে তাদের না আসাই ভালো। সেই খাদের পাশের দিয়ে গেলে যেরকম হয় সেরকম রাস্তা, স্লিপ করলেই একদম লেকের মধ্যে ঢুকে যাবে। ও, আমি না তাই ভাবছি এদিকে এরকম আওয়াজ হচ্ছে কেন। দেখ, ওই জঙ্গলের মধ্যে গরু পাতা আমি খাচ্ছে। জানি তো, দেখলাম তো এখান থেকে প্লেন রাস্তা। পৌঁছে গেছি একদম ঝর্ণার সামনে। চুপ করলে হয়তো আমরা ঝর্ণার আওয়াজ শুনতে পাবো। জল পার করে এখন তো এই ফলসে দেখতেই পাচ্ছ জল একদম নেই বললেই চলে। বৃষ্টির সময় এলে মানে বর্ষাকালে যদি তোমরা আসো তাহলে এই ওয়াটারফলসটাই দেখতে আরো অনেক অনেক বেশি সুন্দর লাগবে। আর দূরে ওই যে ড্যামটা তোমরা দেখছো ওটাই হচ্ছে থুরগা ড্যাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে ওই ড্যামটাই যাব। ওয়াটারফলস দেখতে যাওয়ার সময় অতটা অসুবিধা হয় না, কিন্তু আবার ফেরত যাওয়ার সময় হ্যাঁ প্রচণ্ডই কষ্টকর ব্যাপার, অনেকটাই। এখন আমি দাঁড়িয়ে আছি থুরগা ড্যামের ওপর। একটু আগেই তোমাদের আমি ঘাকোচা ফলস থেকে এইটাই দেখাচ্ছিলাম। আর এর পাশেই আছে একটা ছোট্ট পাহাড়, আর ওই পাহাড়টার একদম ওপরে আছে রাম মন্দির। এই সিঁড়িগুলো যে দেখতে পাচ্ছ পরপর এতগুলো সিঁড়ি, এই সব সিঁড়ি পেরিয়ে উঠতে হবে রাম মন্দির।
দূর থেকে বাপরে জান বেরিয়ে গেছে। ভেতরটা ঠান্ডা আছে, বাইরে এত গরম আর রোদ, তার মধ্যে এতগুলো সিঁড়ি উঠে এসে খুবই কষ্ট হচ্ছিল, তাই মন্দিরে ঢুকেই শুয়ে পড়েছিলাম। আর মন্দিরের ভিতরটা প্রচন্ড ঠান্ডা ছিল, মানে বাইরের আর মন্দিরের ভেতরের টেম্পারেচারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রাম মন্দিরের এই ওপরটা থেকে তোমরা সুন্দর একটা ভিউ পাবে, আর দূরের ঘাকোচা ফলসটাও তোমরা দেখতে পাবে। রাম মন্দির থেকে আমরা ফিরে এসেছি আবার আমাদের হোমস্টেতে, এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন নিচে যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার বিকেলবেলা বেরোবো। তাহলে চলো নিচে যাই, গিয়ে দেখি লাঞ্চে কি কি আছে। সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে, ভাত, সালাদ, এদিকে আছে বেগুন ভাজা, ডাল, আর সঙ্গে ছিল আলু ফুলকপির তরকারি আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। এতক্ষণ ঘুরে এসে প্রচন্ড খিদেও পেয়েছিল, আর গরম ভাতে ডাল ঢেলে বেগুন ভাজা দিয়ে খেতে অসাধারণ লাগছিল। ওদের কিন্তু প্রত্যেকটা রান্না, ডাল, ভাজা, তরকারি সবকিছু এত সুন্দর রান্না করেছিল, আর এত হালকা, মনে হচ্ছিল ঘরের খাবার খাচ্ছি। আর খাওয়ার শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ওদের নিজেদের পাতা টক দই। এখন ঘড়িতে বাজে 4:30, আর আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য হচ্ছে খয়রাবেড়া লেক বা খয়রাবেড়া ড্যাম, যেটা ইচ্ছা তোমরা বলতে পারো। আমাদের হোমস্টে থেকে খয়রাবেড়া লেক যাওয়ার দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগে মোটামুটি 30 থেকে 35 মিনিট মতো। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেকক্ষণ ধরে আমার মাথার মধ্যে একটাই গান ঘুরে বেড়াচ্ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি জানি আমি খুবই বাজে গান গাই, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি সত্যিই আমার ভিতরে থাকা বাথরুম সিঙ্গারটাকে আর আটকাতে পারিনি। আর আমার মনে হয় আমার মতো তোমরাও এরকম অনেকে আছো যারা বাথরুম সিঙ্গার, যারা গান গাওয়ার সময় একবারও মাথায় এইটা ভাবো না যে লোকজন কে কি বলবে, বা আমার গানটা সুর তাল সব ঠিকঠাক আছে কিনা। নিজের মনকে খুশি করার জন্য এবং নিজের ইমোশনটা এক্সপ্রেস করার জন্য যারা এই রকমই যখন তখন গেয়ে ফেলো, তারা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আর এই পথে চলতে চলতে অবশেষে পৌঁছে গেছি আমাদের গন্তব্য খয়রাবেড়া ড্যাম বা খয়রাবেড়া লেক। গাড়িগুলো এই রাস্তা দিয়ে গিয়ে যেখানে পার্কিংয়ে দাঁড়াবে, ঠিক তার পাশেই এইরকম একটা রাস্তা দেখতে পাবে। এইটা থেকে তোমরা একটু উঠে এলেই একদম সোজা দেখতে পাবে খয়রাবেড়া ড্যামটা। আর ঠিক এই রাস্তাটা ধরেই একটু এগিয়ে এলেই তোমরা একদম ড্যাম্পের ওপরে পৌঁছে যাবে আর সুন্দর লেকটার ভিউ পাবে। তাহলে চলো এইবার তোমাদের দেখাই খয়রাবেড়া লেকের কিছু সুন্দর সুন্দর ভিডিও। আগামী দিনে তোমরা যারা পুরুলিয়া আসবে তারা সব সময় চেষ্টা করবে খয়রাবেড়া লেকটা বিকেলের দিকে ভিজিট করবার, কারণ খয়রাবেড়া লেক থেকে সূর্যাস্তটা দেখতে ভীষণই সুন্দর লাগে। বিকেলে লেকের এই মনোরম হাওয়া আর সঙ্গে সূর্যাস্ত, এই দুটো তোমার মনকে ছুঁয়ে যেতে বাধ্য। আর যতদূর তোমার চোখ যাবে দেখতে পাবে এই লেকের জল আর সবুজে ঘেরা ছোট ছোট পাহাড়। ভুঁড়ি বেরিয়ে গেছে কিন্তু। আর এইদিকে দেখো আস্তে আস্তে সানসেট হচ্ছে, নেমে আসছে সন্ধে। এরপর আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব মুখোশগ্রাম। আর এই ড্যাম্পের একধারে বসেছিল এক ফুচকাওয়ালা, আর ফুচকা দেখলেই আমি তো লোভ সামলাতে পারি না,
আর এইখানেও ফুচকার যা দাম, 20 টাকায় 6টা, আমাদের কলকাতার মতোই। জল কিন্তু কম হ্যাঁ, দেয়। ওই টেস্ট করা যে কোথাকার ফুচকার টেস্ট কেমন, সেই জন্যই তো খেয়ে নিয়েছিলাম। বেশি খাইনি, 20 টাকারই খেয়েছি। মেন হচ্ছে টেস্ট করে দেখা যে কিরকম ফুচকা, কোথাকার ফুচকা কিরকম বানায় সেইটাই। খাবি তো খাওয়া বড়টা ঘুরে আসছি কি খাবেন? আমরা চা আর কিছু খাবো না। কফি খাবো তুই খাবি কফি চা কিছু? এখন কিছু চা কফি খেলে বসো একটা ভিডিও করে দাও প্রোগ্রামটা করে খাবি একটা ভিডিও করে চা, কফি, ফুচকা সবকিছু খেয়ে ঠেয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। এইবার যাব আমরা মুখোশগ্রাম। খয়রাবেড়া লেক থেকে মুখোশগ্রামের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। গাড়িতে আমাদের যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতো। পৌঁছে গেছি আমরা মুখোশগ্রাম। এই যে দেখতে পাচ্ছ যেরকম রাস্তার ধারে ধারে, তো এই রাস্তার পার ধরে এরকম পরপর পরপর দোকান ভর্তি। কেউ মুখোশ বানাচ্ছে, কেউ বিক্রি করছে, আবার কেউ একই সঙ্গে দুটো কাজই করছে, বানাচ্ছেও বিক্রি করছে। এইখানে প্রত্যেকটা মানুষের জীবিকাই হচ্ছে এই মুখোশ বানানো 100 এবং টাকা করে বিক্রি করা। আর ওই যে দুর্গা মূর্তি ওগুলো না না ওই যে উপরে উপরে বড় বড় কি করে? হ্যাঁ আচ্ছা, এই ছোট যে এই দিকে এগুলো আছে, এগুলো কিরকম দাম? হুম, 50 টাকা জোড়া। জোড়া। আর এই দিকের ছোট এগুলো 50 টাকা। 50 টাকা পিস। 50 টাকা পিস। এই যে এইগুলো এরকম নিয়ে ক্রসিং কালার আছে তো লিওনের টাচ আছে সেগুলো সবই জ্বলছে। সুন্দর দাদা, খুবই সুন্দর। এগুলো সব রেডিয়াম কালার আছে নিউ আচ্ছা, রাতে একটু গ্লো করবে। ওই ওই লাল রঙের রাক্ষসটা তুই যেটা নিবি নে, ওটাও খুব সুন্দর। তুই যেটা নিবি নে। এগুলো কিরকম দাম কাকিমা? কোন এলো? হ্যাঁ, এগুলো 30 টাকা একটা। 30 টাকা একটা। আর ওপর হলো 30 টাকা দুটো। 30 টাকা দুটো। হুম, ছোটা ছোট দুর্গা ছোট দুর্গাগুলো। আচ্ছা, ওই ছোট ওই দুর্গাগুলোর কিরকম দাম আছে? ওগুলো 120 করে। 120। পুরো মুখোশগ্রাম ঘুরে দেখার পর এই একমাত্র দোকান আমি খুঁজে পাই যেখানে দাম অন্য সব দোকানের থেকে অনেক কম। অন্য দোকানে যেই মুখোশের দাম 50 টাকা 60 টাকা, সেই মুখোশ এইখানে পাওয়া যাচ্ছিল 30 টাকা। আর যে বড় মুখোশগুলো অন্য সব দোকানে 150, 180, 200 এরকম দাম চাইছিল, এইখানে সেই মুখোশগুলো 120, 150-র মধ্যেই পাওয়া যাচ্ছিল। এই দোকান থেকেই আমি ছোট বড় মুখোশ মিলিয়ে 11 থেকে 12টা মুখোশ নিই এবং উনি খুব সুন্দরভাবে প্যাক করে দেন যাতে নিয়ে যেতে অসুবিধে না হয়। এখন আমরা ফিরে যাচ্ছি হোমস্টেতে, আর হোমস্টেতে পৌঁছতে আমাদের সময় লাগবে 5 থেকে 6 মিনিট। হোমস্টেতে পৌঁছতেই ওরা সঙ্গে সঙ্গে দিয়ে গেছিল বিকেলের টিফিন বা স্ন্যাক্স। বিকেলে ছিল মুড়ি, পকোড়া, ভেজ পকোড়া ছিল, আর সঙ্গে ছিল চা। আর ও বাবা, ভালো লাগে না খেতে। তবে পেটে জায়গা নেই, হজম হয়নি খাবার। একটু রাতে ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তাড়াতাড়ি ডিনারটা সেরে শুয়ে পড়তে হবে, কারণ আগামীকাল এখনো অনেক ঘোরা বাকি। আর তার জন্য তোমাদেরকে দেখতে হবে এই পুরুলিয়া সিরিজের লাস্ট এপিসোডটা।
আর ওই ভিডিওতেই আমি তোমাদেরকে বলবো যে আমাদের থাকা খাওয়া ঘোরা সবকিছু নিয়ে কত খরচা হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে।